নমস্কার। পৃথিবীর অনেক রকম শ্রেষ্ঠ জিনিস আমরা দেখি, শুনি, সেগুলো নিয়ে আলোচনা করি। কিন্তু এখন যে খবরটা নিয়ে চারিদিকে তোলপাড় হচ্ছে, সেই খবরটা হলো যে আমরা নানান রকমের ফাইলের কথা শুনলাম। তাশখেন্ড ফাইল শুনলাম, বেঙ্গল ফাইল শুনলাম, দিল্লি ফাইল শুনলাম। এখন এর মধ্যে আরেকটা ফাইল যোগ হয়েছে, দি এপস্টিন ফাইলস। এ কথাটা বলা ভুল যে এপস্টিন ফাইলের যে ব্যাপারটা, সেটা হয়তো আমাদের দেশে আমাদের সংবাদ মাধ্যমে এতটা ঝড় তোলেনি, কিন্তু বলতে গেলে প্রায় গত 6-7 বছর ধরে মাঝে মধ্যেই আমাদের তথাকথিত ওয়েস্টার্ন মিডিয়াতে, বা মোর স্পেসিফিক্যালি ইন দ্য আমেরিকান মিডিয়া, এই দমক ওঠার মতো এই আপসার্জ ইন ম্যাটার্স রিগার্ডিং এপস্টিন ফাইলস, এটা বারবার ইন আমেরিকান পাবলিক লাইফ অ্যান্ড আমেরিকান মিডিয়া এটা হয়ে উঠছে। আমরা অনেকেই যারা ভাবছি, ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি, হলোটা কি? আমরা তো কদিন আগেও এই ভদ্রলোকের নাম শুনিনি। কে এই জেফ্রি এপস্টিন? হঠাৎ তাকে নিয়ে আজকের দিনে এত মাতামাতি কেন? দেখুন, এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে বেশ কয়েকটা বছর। এখান থেকে হয়তো রিমাইন্ড করে ফিরে যেতে হবে অন্তত 30-35 বছর আগে। একটি ছেলে, সে না হাই স্কুল পেরিয়েছে, না তার কোনো রকম ডিগ্রি ছিল। প্রথম দিক থেকেই এই জেফ্রি এপস্টিনের মধ্যে একটা গোঁজামিল দিয়ে, একটা শর্টকাট করে সব জিনিসটাই একটা উপর চালাকি করে নেবার একটা টেন্ডেন্সি ছিল। এরম উপর চালাক আমরা হয়তো আমাদের পরিবেশের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যেও প্রচুর দেখি। ছেলেটা প্রথম একটা হাই স্কুলে অঙ্ক এবং ফিজিক্স পড়াতে গেল। ভেবে দেখুন, যার কিনা আমাদের নিজে হাই স্কুল পেরিয়েছে কিনা সন্দেহ, সে হাই স্কুলে টিচার হয়ে বসে গেল। চাকরিটা বেশি দিন টিকল না। হাই স্কুলের কাজকর্ম ছেড়ে দিয়ে এই এপস্টিন, হি ওয়াজ আ স্মুথ টকার। বেশ সুন্দর মসৃণ করে কথা বলতো, লোকের সঙ্গে সহজে ভাব জমিয়ে ফেলতো। এবং এই যে লেট 90s থেকে যে শুরু হয়েছে, যে আমাদের আমেরিকার অর্থনীতির মধ্যে সবসময়তেই আমেরিকার কর্পোরেট ওয়ার্ল্ডের প্রাইভেট ইনভেস্টমেন্ট সোসাইটিতে একটা হুড়োহুড়ি ভাব, একটা নেটওয়ার্কিং করার ভাব। সবাই চাইছে যে যারা ক্ষমতার আশেপাশে আছে, যাদের হাতে টাকা পয়সা আছে, যাদের কিনা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, যে তাদের গা ঘেঁষাঘেঁষি করে তাদের কাছাকাছি থেকে কেউ যদি তার কাজ কর্ম, ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সায় 2-4টে পয়সা উপরি লাভ করতে পারে। এবং এপস্টিন দেখলো যে ওই সব সিরিয়াস টিজনেস না করে আমি যদি এই নেটওয়ার্কিংয়ের, এর সঙ্গে একে লড়িয়ে দেবো, এর সঙ্গে এর যোগাযোগ করিয়ে দেবো, এর সঙ্গে বন্ধুত্ব পাতাবো, অমুককে বলবো তমুককে দিয়ে তোমার কাজ হাসিল করে দেবো। তো হি ইজ বেসিক্যালি আ মিডল ম্যান, হি ইজ বেসিক্যালি আ নেটওয়ার্কিং এজেন্ট তার কেরিয়ারের প্রথম দিকটাতে। এবং এই যে কাজকর্ম এপস্টিন করতো, সে এগুলোকে তার সামনে একটা পর্দা থাকতো, একটা স্মোক স্ক্রিন থাকতো। এবং এই পর্দাটা হচ্ছে নানান রকমের ইনভেস্টমেন্ট কোম্পানি। সে আজকে এই কোম্পানি খোলে, পরে ওই কোম্পানি খোলে, তারপর আরও মাল্টিপল ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে জড়িয়ে পড়ে। এবং এই ইনভেস্টমেন্টের কাজটা করতে করতে, সহজ গোদা বাংলায় বলতে গেলে, এই নানান রকমের দালালি এবং শাউকিরি করতে করতে এই এপস্টিন একটা মধুচক্র তৈরি করল। যারা তার কাছে আসতো, তাদের কাছে বুঝতেই পাচ্ছেন বন্ধুত্বটাকে আরও ঘন করে পাতানোর জন্যে, হ্যাঁ, আমাদের সমস্ত রকম প্রলোভন যা সম্ভব হয়, সেই প্রলোভনের মধ্যে এপস্টিন স্টার্টেড আ সেক্স র্যাকেট।
একটা বিকৃত মনোভাবাপন্ন যে বিরাট বিরাট ধনী মাল্টি বিলিয়নার্স, এক একজন হয়তো রাজনৈতিক সেনেটার্স, বিলিয়নার্স, লিডার্স অফ ইন্ডাস্ট্রি, রয়্যাল ফ্যামিলির লোকজন, সবাইকে একে অপরের সঙ্গে আমি যোগাযোগ করাবার নামে সে এক প্রচুর টাকা পয়সা খরচা করে পার্টি থ্রো করতে শুরু করলো। এবং তার সঙ্গে সঙ্গে এর আর একটা অভিসন্ধি ছিল, এ প্রত্যেককে যাদের এই নানান রকম দুষ্কর্মের মধ্যে নিয়ে আসছে, প্রত্যেকের ওপরে সে নজরদারি করত। কে কোথায় প্লেনে চাপলো, কে কবে তার ফ্ল্যাটে এলো, কার সঙ্গে সে সে তার ওই আমাদের যৌনবৃত্তির দালালি করে কার সঙ্গে কাকে যোগাযোগ করিয়ে দিল। এবং ধীরে ধীরে যে বিকৃতিটা আরও চরমে গিয়ে পৌঁছলো, যে হি কাইন্ড অফ স্পেশালাইজড ইন সেক্স র্যাকেটস উইথ আন্ডার এজ গার্লস। 12 বছর থেকে শুরু করে 17, 18, 19 বছরের মেয়েদের নিয়ে এই সমস্ত নানান রকম সেলিব্রিটিদের মধ্যে তাদের মনোরঞ্জন করতে, তাদের কাম লালসা পূর্ণ করার জন্যে তাদের হাতে তুলে দিল। একটা ফাইন্যান্সের অছিলা ছিল, নানান রকম ইনভেস্টমেন্টের অছিলা ছিল। ধীরে ধীরে এপস্টিনের ওই ইনভেস্টমেন্ট রিলেটেড কাজকর্মগুলো বিকেম সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারিলি হি বিকেম, সে পার্টি থ্রো করছে, তার একাধিক প্রাইভেট জেট আছে, এবং এই যে একটা টাকা পয়সা ফুলে ফেঁপে উঠছে, সে নিজে একটা এপস্টিন আইল্যান্ড খুঁজলো, ক্যারিবিয়ান আইল্যান্ড ইউএসএর থেকে বেশি দূরে নয়, ফ্লাইটে যেতে হার্ডলি 1 ঘন্টা লাগে। সেই ক্যারিবিয়ান আইল্যান্ডে, সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে, ভার্জিন আইল্যান্ডসের মধ্যে একটা এপস্টিনের দ্বীপপুঞ্জ তৈরি হলো, কিছুটা সেই রোমান সাম্রাজ্যের এম্পারার ক্যালিগুলার মতো। ক্যালিগুলা তার যে যত দুষ্কর্মগুলো করত, তার যে অ্যাক্টস অফ সেক্সুয়াল পারভার্সন ডিউরিং দ্য টাইম অফ ক্যালিগুলা, সেই ক্যালিগুলা তার সেক্সুয়াল পারভার্সনগুলো করত নেপেলসের অদূরে কিছু কিছু ছোট ছোট দ্বীপপুঞ্জের মধ্যে। সেই ক্যালিগুলার বংশধর হয়ে দেখা দিল এই জেফ্রি এপস্টিন। তার এই দুষ্কর্মের খাতিয়ান আরো লম্বা হতে শুরু করলো। কার নাম নেই এর মধ্যে জল করছে বিল গেটসের নাম, জল করছে ইলন মাস্কের নাম, জল করছে ডোনাল্ড ট্রাম্পের নাম, এর মধ্যে জল করছে দ্য প্রাইম মিনিস্টার্স অফ ইসরায়েল, তাদের নাম, এবং বহু 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 আমেরিকান সেনেটার্স, কংগ্রেসম্যান, লিডার্স অফ ইন্ডাস্ট্রি, লিডার্স অফ চেম্বার্স অফ কমার্স, সিনেমার জগতের লোক, এন্টারটেনমেন্ট জগতের লোক, সেই লিস্টের কোনো শেষ নেই। যে ব্যবসাটা, এই যে কুবৃত্তিটা, যে কাজকর্মটা এতটা জমে উঠেছিল, একদিক দিয়ে সে বলছে আমি পাবলিক রিলেশন করি, আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস করি, আর তারই আড়ালে সে এই আন্ডার এজ মেয়েদের নিয়ে এই সেক্স র্যাকেট চালিয়ে যাচ্ছে। সে সপ্তাহে সপ্তাহে পার্টি দিচ্ছে, সমস্ত লোকেদের তার প্রাইভেট জেট করে নিয়ে যাচ্ছে তার সেই এপস্টাইন দ্বীপের মধ্যে, এবং সেখানে যা 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 কেচ্ছাকাণ্ড হবার তো হচ্ছে। ব্যাপারটা ভালোই চলছিল। তাহলে এই ব্যাপারটার জনসমক্ষে উঠল কি করে? এটা জনসমক্ষে এলো যখন একজন করে ওই যে বেচারি মেয়েগুলো, যাদের ওপরে, সেই নাবালিকারা যাদের ওপরে অকথ্য অত্যাচার হতো, একজন করে তাদের নির্মম অত্যাচার সহ্য করে, তাদের কিছুটা সাহস সঞ্চয় করে তারা বেরিয়ে উঠে আজকে পাম বিচ পুলিশ, ফ্লোরিডা পুলিশ, তাদের কাছে একটি করে কমপ্লেন যেতে শুরু করলো। এই কমপ্লেনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কিছু ইনভেস্টিগেশন হলো। যেমনি ইনভেস্টিগেশন হলো, আমেরিকাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, এই ইনভেস্টিগেশন চেপে দেওয়ার জন্যে প্রবল চাপ এলো। একবার 2009 নাগাদ এপস্টাইনকে অ্যারেস্ট করা হলো। সেই অ্যারেস্ট বেশি দিন টিকল না।
সে অল্প কিছু একটা ওই পার্কিং ফাইন দেওয়ার মতো অল্প কিছু দিন জেলে থেকে সে বেরিয়ে গেল, এবং বেরিয়ে গিয়ে আবার সে কীর্তি করতে শুরু করলো, এবং যত তার কাজকর্ম ফুলে ফেঁপে উঠছে। এপস্টিনের যে মেইন দোসর ছিলেন তার নাম ছিল গিলেন ম্যাক্সওয়েল। এই গিলেন ম্যাক্সওয়েল আমাদের ইউনাইটেড কিংডম, ইংল্যান্ডের একজন বিরাট প্রেস ম্যাগনেট, যার হাতে ডেইলি মিরর থেকে শুরু করে বড় বড় কাগজ থাকতো, সেই রবার্ট ম্যাক্সওয়েলের মেয়ে। রবার্ট ম্যাক্সওয়েল পরবর্তীকালে সেও অনেক কেলেঙ্কারিতে, অনেক দুর্নামের মধ্যে দিয়ে তার রবার্ট ম্যাক্সওয়েলের কেরিয়ার এবং জীবন শেষ হয়েছিল। কয়েক বছর চুপচাপ থাকার পরে অনেক এনজিও, অনেক সোশ্যাল সংস্থার সাহায্যে প্রায় 40 জনের কাছাকাছি নাবালিকা মেয়েরা বেরিয়ে এসে, আন্ডার এজ গার্লসরা বেরিয়ে এসে, তারা একে একে করে তাদের দুর্ভাগ্যের কাহিনীগুলো তুলে ধরতে শুরু করলো। 2019-এ আবার এপস্টিনকে অ্যারেস্ট করা হলো, এবং এইবার যখন এপস্টিনকে অ্যারেস্ট করা হলো তখন তার নানা অফিসে, এপস্টিন আইল্যান্ডে পুলিশ, ইনভেস্টিগেটিভ এজেন্সি, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা রেড করে ওখান থেকে প্রচুর কাগজপত্র, সে তার শুধু কাগজপত্র না, কেন এই এপস্টিন ফাইলটা এত মারাত্মক, কারণ এই জেফ্রি এপস্টিন কে বাড়িতে ঢুকছে, কে বেরোচ্ছে, কে কাকে কোন ফ্লাইটে সে আনাচ্ছে, কে প্রাইভেট জেটে উঠছে, কার টিকিট সে কেটে পাঠাচ্ছে, প্রত্যেকটা জিনিসের এপস্টিন একটা ডিটেলড রেকর্ড রাখতেন। আর তখন তো হোয়াটসঅ্যাপ আবিষ্কার হয়নি, তখন ওর সমস্ত কমিউনিকেশন হতো প্রায় ইমেলের মধ্যে দিয়ে। সো দের আর থাউজেন্ডস অ্যান্ড মিলিয়ন্স অফ ইমেলস, প্রত্যেকটা ভিজিট, প্রত্যেকটা লোক আসছে যাচ্ছে ইজ রেকর্ডেড ইন দ্য লেজার। আর এই ভদ্রলোক তো সোজা ভদ্রলোক নয়, ও যে এসে এই উদ্দাম পার্টি করছে, এই ছোট ছোট মেয়েদের সঙ্গে সমস্ত ভিআইপিদের সে জড়িয়ে দিচ্ছে, সমস্ত ব্যাপারগুলো প্রত্যেকটা ঘরে ও পিন হোল ক্যামেরা দিয়ে রেকর্ড করত। ইট ইজ বিলিভড যে এভরি সেক্সুয়াল মিসকন্ডাক্ট যেটা এপস্টিনের দ্বীপপুঞ্জে হয়েছে, দ্যাট ইজ অন ভিডিও রেকর্ড। যখনই স্টেট ইনভেস্টিগেটিভ এজেন্সি এই সমস্ত দলিলপত্র নিয়ে এলো, সে নিয়ে এসেছে 2019 থেকে। তারপর আমেরিকার পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্টে হাহাকার পড়ে গেল। এ ওর মুখের দিকে চাইছে, ও তার মুখের দিকে চাইছে, এ মনে করছে আমার কেচ্ছা বেরিয়ে গেল, ও মনে করছে আমার কেচ্ছা বেরিয়ে গেল। এবং এমনই একটা পরিস্থিতিতে যেখানে সিকিওর জেলের মধ্যে অ্যালিজেডলি অগাস্ট 2019-এ হঠাৎ দেখা গেল এপস্টিন নাকি আত্মহত্যা করেছেন। 99% আমেরিকান বিশ্বাস করেন আদৌ ওটা আত্মহত্যা নয়, আদৌ সেটা আত্মহত্যা নয়। এবং তারপরে তার যখন ইনকোয়েস্ট হয়, পোস্টমর্টম হয়, নানান রকম হিয়ারিং হয়, সমস্ত সাক্ষ্য প্রমাণগুলো মানুষের সামনে দিতে হলো। যখন জাজ তাদের কোর্ট যখন প্রডিউস করলো ইন ফ্রন্ট অফ দ্য পাবলিক, দেখা গেল যে এপস্টিন মারা যাবার 3 মিনিট আগেকার কোনো রকম সিসিটিভি ফুটেজ, ক্যামেরার রেকর্ড কারও কাছে নেই। সুতরাং একদম অস্বাভাবিক নয় যে সবার মধ্যে দৃঢ় বিশ্বাস যে এপস্টিনকে একেবারে ছক করে, প্ল্যান করে জেলের মধ্যে মারা হয়েছিল। এই এপস্টিন ফাইল নিয়ে আমেরিকাতে এখন সাংঘাতিক, কখনো ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের ওপর আছড়ে পড়ছে, কখনো রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের ওপর আছড়ে পড়ছেন। আজকে এর কেচ্ছা বেরোচ্ছে তো কালকে এর কেচ্ছা বেরোচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প শাসন ক্ষমতায় আছেন, প্রত্যেকে একেবারে টার্গেট করে বসে আছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওই কয়েকটা পার্টি করেছে, পার্টিতে কিছু হুল্লোড় হয়েছে, ওই সব প্রমাণগুলো আমেরিকাতে এখনো যথেষ্ট নয়।
যে দেশে ডিভোর্স রেট হচ্ছে 25-30%-এর ওপরে, যে দেশে মাল্টিপল ম্যারেজ, ডিভোর্স রেট, মাল্টিপল লাইফ পার্টনার্স একটা নর্মাল ব্যাপার স্যাপার, সেই দেশের আবার মরাল সেন্সিটিভিটিসগুলো কিছুটা অপলকা। তারা আবার অদ্ভুতভাবে এই সেক্সুয়াল স্ক্যান্ডেল ট্যান্ডেল পছন্দ করেন না। আমাদের দেশে যেমন দেখবেন ওই উত্তর ভারতে পাঞ্জাব অঞ্চলের ওই কিছু কিছু ডেরার সাধু বাবারা যারা যৌন নির্যাতন করে রেপ করে জেলে আছেন, তাদের আবার আমাদের সরকারি যেন সসম্মানে জেলে রেখেছে। প্রতি 7 দিনে একবার করে তারা প্যারোল পান বাড়ির থেকে ঘুরে আসার জন্যে। তো এই বিকৃত মানসিকতাগুলো সব সমাজেই আছে। আমেরিকাতে এখন যেটা শুরু হয়েছে, একে অপরের দিকে তারা গোলাগুলি বর্ষণ করছেন। একবার এর এগেনস্টে একবার ক্লিন্টনের ছবি পাওয়া যায়, তো পরের দিন ট্রাম্পের ছবি পাওয়া যায়। একদিন বিল গেটসের ছবি পাওয়া যায়, তো পরের দিন ইলন মাস্কের ছবি পাওয়া যায়। এবং চেষ্টা করছে যে কে কার এগেনস্টে একটা জঘন্যতম প্রমাণ খুঁজে পাবে, এবং সেই জঘন্যতম প্রমাণ খুঁজে পেলে তাদের রাজনীতির মধ্যে একটা বিরাট ইন্দ্রপতন হবে কি হবে না। হঠাৎ এই মুহূর্তে কেন এত শোরগোল? কারণ এই 3-4 দিন আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস তারা 3 মিলিয়ন পেজেস মানে 30 লক্ষ পাতা অফ এপস্টাইন ফাইল তারা রিলিজ করেছে। তার মধ্যে প্রায় 2000 ভিডিও আছে, প্রায় 2 লক্ষ ছবি এবং ইমেজ আছে। এখন সমস্ত সাংবাদিকরা হুড়ুর 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 করে বসে সেই 3 লক্ষ পাতা পড়ছেন, সেই 2000 ভিডিও দেখছেন, সেই 2 লক্ষ স্টিল ছবি দেখে বার করার চেষ্টা করছেন যে কোথাও একটা বেশ রসালো বড় সড়ো একটা জমিয়ে কোনো কেচ্ছা কাহিনী পাওয়া যায় কিনা, যার ফলে আমরা মেন টার্গেট হচ্ছে যে ট্রাম্পকে দুর্বল করা যাবে কি যাবে না। এখন যে আওয়াজটা হচ্ছে সেটা বিল গেটসকে নিয়ে নয়, প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে নয়, আমাদের রিচার্ড ব্র্যানসনকে নিয়ে নয়। The mere and the single target হচ্ছে the left lobby of American politics। তারা পাখির চোখ করে লেগে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে দুর্বল করা যায় কি যায় না। আবার এরই মধ্যে কানাঘুষোয় 3 জন ভারতীয়র নাম শোনা যাচ্ছে। একজন হচ্ছেন যার ছেলে জোরান মামদানি এই সবে নিউ ইয়র্কের মেয়র হলেন, মীরা নায়ার। মীরা নায়ার ইজ আ ভেরি রেসপেক্টেড ফিগার। মীরা নায়ার আবার নানান রকম চিলড্রেন্স চ্যারিটির সঙ্গে যুক্ত। সুতরাং মীরা নায়ার যখন এর সঙ্গে তার নাম জড়িয়ে পড়ছে, এই নিয়ে এখন নিউ ইয়র্কে একটা হই 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 চলছে। অনিল আম্বানি নাকি 2বার না 3বার 2017 নাগাদ এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলেন। অনিল আম্বানি সেখানে ওই পার্টি করেছেন কি হুল্লোড় করেছেন বলে জানা যাচ্ছে না, কিন্তু অনিল আম্বানি এপস্টিনকে ব্যবহার করছিলেন। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন সেই সময় তার যে জামাই জ্যারেড কুশনার, সেই জ্যারেড কুশনারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে, কারণ অনিল আম্বানির চোখটা ছিল অন ডিফেন্স ডিলস। অনিল আম্বানির ভরাডুবি হয়ে বসে আছে, কিন্তু জানবেন ওই রাফায়েল চুক্তির সময় যে কতগুলো দুর্বোধ্য কন্ট্রাক্ট হয়েছিল, তার মধ্যে যে অনিল আম্বানি কোনো দিন একটা কাগজের প্লেনও তৈরি করেনি, তাকে রাফায়েল এয়ারক্রাফটের কন্ট্রাক্ট ডিল দেওয়া হয়েছিল হিন্দুস্তান এরোনটিক্সকে টপকে গিয়ে। এবং ওই সময় যেটাকে উইলিং ডিলিং বলে, অনিল আম্বানি ওয়াজ উইলিং উইথ জেফরি এপস্টিন টু গেট into the inner circle of Donald Trump। আর অবশেষে যে জিনিসটা নিয়ে কাল থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে ঢেউ উঠছে যে প্রাইম মিনিস্টার মোদির নাম দেখা যাচ্ছে, প্রাইম মিনিস্টার মোদির যে নাম দেখা যাচ্ছে এখন অবধি, হ্যাঁ তার নাম এপস্টিন ফাইলসে আছে, কিন্তু কি প্রসঙ্গে আছে? এই প্রসঙ্গে আছে যে এপস্টিন ওই যে বললাম সব কিছু ইমেল করত, যে এপস্টিন তার ইমেলের মাধ্যমে তার সাঙ্গপাঙ্গদের বলছে
অনিল আম্বানির কথা রেফার করে যে আমার সঙ্গে এমন একজনের যোগাযোগ হয়েছে যে কিনা আমাকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের খুব কাছের লোক এবং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের একেবারে কাছে আমাদের আমেরিকান কন্ট্যাক্টদের পৌঁছে দেবে। সুতরাং এখনও কেউ কারো কোনো সাউকিরি করার জন্যে নয়, বাট প্লিজ নো দ্য ফ্যাক্টস অফ দ্য ম্যাটার। যে প্রাইম মিনিস্টার মোদির নাম এই কারণে উঠেছে, ওই যে অনিল আম্বানি, জেফরি এপস্টিন, জ্যারেড কুশনার, ইসরায়েল ওয়েপন্স লবি, রাফায়েল ডিল, এই যে একটা ডিফেন্স ডিলের চক্করে চলছিল, যার মধ্যে তার স্বভাবসিদ্ধভাবে এপস্টিন সমস্ত কথা বড় বড় ডিলের মধ্যে দালালি করতে ঢুকে পড়তো। সুতরাং কথাটা হচ্ছে যে ভারতবর্ষের সিগনিফিকেন্ট সেন্সিটিভ ডিফেন্স ডিলের মধ্যেও এপস্টিন দালালি করছিলেন কিনা, বা এপস্টিনকে ব্যবহার করে ক্ষমতার কাছাকাছি থাকা যে আমাদের বিরাট বিরাট বিলিয়নের মিলিয়নের বিজনেসম্যানরা আছেন, তারা এপস্টিনের মতো লোককে ব্যবহার করে আমাদের রাজনৈতিক ক্ষমতার মধ্যে দিয়ে একদিকে আমাদের ক্ষমতা, একদিকে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, অন্যদিকে এই আন্তর্জাতিক দালালরা, যে এদের চক্রটা আমাদের দেশের সিকিউরিটি, আমাদের দেশের ডিফেন্স ডিলকে কম্প্রোমাইজ করছে কিনা। এখনও কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলছে না যে এই 30 লক্ষ পাতা বেরিয়ে যাবার পরে যে সমস্ত ডকুমেন্ট রিলিজ হয়েছে কিনা, এই কথা এখনও বলছে না। আর অনেকের মুখ টিপে টিপে এখনও কৌতূহল আছে যে ওই যে গুপ্ত ক্যামেরা দিয়ে ও ঘরে 6 বছর 7 বছর ধরে সমস্ত দুষ্কর্মের ভিডিওগুলো তুলত, সেই ভিডিওগুলো কবে কখন কার হাতে আসবে। নমস্কার।